कृष्ण कृष्ण राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेम भक्ति वितारणार्थं गौरेश्वरवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवद्दविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनु सत्तवती व्यासः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः स्वानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोऽन्धम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यासशुनमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये।
वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मावनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतधारः कथा प्रसंग। জয় গুরু রাধেশ্যাম। দেখো কোথাও যাওয়ার দরকার নেই, যদ্যপি বিশ্বাস চাই। কি বলছেন দেখো যে আচ্ছা সবাই এটাকে মুখস্থ করছো তোমরা? সবাই কিন্তু এই ভাগবতে পাঠারম্ভনে যে বন্দনা এবং সমাপ্তিতে স্তুতি, এটাকে মুখস্থ করার চেষ্টা করো, একটা একটা করে লাইন করো। সবাই কিন্তু বলছি একটা করে লাইন করো, খুব বেশি তো নয়, মাত্র 15টা শ্লোক আছে এখানে, আর আছে তোমার 5টা শ্লোক আছে সমাপ্তিতে। 15টা শ্লোক শুরুতে আছে আর 5টা শ্লোক, মাত্র 20টা শ্লোক আছে। তো বলছি না যে একেবারে মুখস্থ করে তৈরি হয়ে গিয়ে সবসময় বলতে হবে না, এটা পুরো জীবনের জন্য না, একটা একটা করে লাইন করো। যে একটা লাইন করলাম, ওম সচ্চিদান, ওম বলো না যাদের বলার নেই, নমঃ সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণে, এটাই করতে রইলাম সারাদিন ধরে। নমঃ সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণে, নমঃ সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণে, নমঃ সচ্চিদানন্দ। এই করতে করতে একদিন একটা লাইন, কটা লাইন আছে? খুব বেশি হলে 20-30টা লাইন আছে, তো 1 মাসই মুখস্থ হয়ে যাবে। কি বৈশাখী মা মুখস্থ হবে? বলে একটা লাইন বলে দিতে পারবো 1 মাস পরে। তো 30 মাসের সময় দাও, 30 মাসের সময় বলে দিতে পারবো। না আমার কথা হচ্ছে লাগিয়ে রাখো, লাগিয়ে রাখো, বলার উদ্দেশ্য মুখস্থ করা নয়। আমি বারবার বলছি এটা মুখস্থর জন্য আমি তোমাদের বলছি না, আমার বলার উদ্দেশ্য লাগিয়ে রাখে না। হ্যাঁ একটা কিছুতে লেগে রাখলাম। হ্যাঁ দিদি বলো দিদি। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হরিবোল হরিবোল। আমি তো কালকেই তোমাদের আমার স্থিতি স্বরূপ তোমাদের বললাম যে আমিও তোমাদের মতো স্টুডেন্ট, এবং আমি এই স্টুডেন্ট জয়েন করতে দেরি করেছে তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো না না, আমি তো একেবারেই কোনো আহা আহা দেখো। গোপাল ভাগবত শুনছে, খুব সুন্দর খুব সুন্দর। তাই তো দেখছিলাম যে দেখো 11:30টার সময় সবাই চলে এসেছে, কি অদ্ভুত। সত্যি তোমাদের শ্রীচরণে আমার কোটি কোটি বারংবার প্রণাম। তাই তো তাই তো, সত্যি সত্যি ঠিক, সত্যি ঠিক। গুরু কৃপা না হলে সম্ভব নয়, বারবার বলছি গুরু কৃপা না হলে সম্ভব নয়। সম্পূর্ণ জানবে গুরুদেবের অশেষ দয়া। তাই এই ভাগবতী কথায় মন লাগছে, ভাগবতী কথা শুনতে ইচ্ছা হচ্ছে, সেই কথা শুনতে ভালো লাগছে। এই গুরু কৃপা ছাড়া সম্ভব নয় নয় নয়। এটা গুরু কৃপা, এটা নিজের পুরুষকারে হয় না, এটা এটা ভগবত কৃপা। যে আমার ভাগবতী কথা শুনতে ভালো লাগে, আমার আমার ওই ক্লাসে ভালো লাগে, এটা গুরু কৃপা। তো বলার উদ্দেশ্য যে এই শ্লোকগুলো একটা একটা করে লাইন করো, কিন্তু শ্লোকগুলো আস্তে আস্তে করো। যে যে শ্লোকগুলো দেখো, তাই জন্যই একই শ্লোক বারবার বলা হয়, যাতে সবাইকার সেটা কণ্ঠস্থ হয়ে যায়, ঠোঁটস্থ হয়ে যায়, তাই জন্য বারবার বলা। সবাইকে, সবাই করতে পারবে, কেন পারবে না? খুব খুব সোজা। একটা করে লাইন করো, একটা করে লাইন ছেড়ে দাও, একটা করে ওয়ার্ড করো, চলো একটা করে ওয়ার্ড করো। ওম সচ্চিদানন্দ, সে নমঃ সচ্চিদানন্দ,
নমঃ সচ্চিদানন্দ। অশেষ মঙ্গল কর, অশেষ মঙ্গল কর। এই দাসের কথা শুনে নিয়ে শুরু করে দাও। অনেক কথাই তো হয় সারাদিন, কত কথা হয়, কত কথা মনে থাকে আমাদের, তাই না? উম, কত আমাদের আমাদের ব্রেন খুব স্ট্রং, কিন্তু প্রত্যেকের, কেউ হোদা নই আমরা। জানবে যে না আমি পারি না উচ্চারণ করতে, এরমটা কেউ নয়। প্রত্যেকের বুদ্ধি খুব তুখর, যারা মনুষ্য শরীর পেয়েছে, কিন্তু তারা তাদের বুদ্ধিটাকে অন্য জায়গায় কাজে লাগাচ্ছে। তাদের যে বৃত্তিগুলোকে তারা অন্য জায়গায় কাজে লাগায় বলে তাদের বৃত্তি এইদিকে ধাবিত হয় না। এরম নয় যে তোমার ওপর গুরু কৃপা আছে তাই জন্য তোমার বৃত্তি এদিকে ধাবিত হচ্ছে, আমার প্রতি গুরু কৃপা নেই বলে, না না, তুমি ইচ্ছা করে ভোগবৃত্তির জন্য তোমার বৃত্তিগুলোকে ওইদিকে লাগিয়ে রেখেছো, যেখান থেকে তুমি খালি কষ্টই পাবে। বিন্দুমাত্র কোনো আনন্দ নেই। যা কেমন কষ্ট জানো বৈশাখী মা? এই আমার এই দাসের হয়ে আছে তাই জন্য বলছি, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। ওই সেই কি বলে, মাঝে মাঝে চুলকোয় না কোনো কোনো জায়গায়, কোনো কোনো গা হাত পা চুলকোয় না মাঝে মাঝে কোনো কারণে? তো দেখবে, যদি না চুলকো, ওই চুলকোনিটাকে যদি সহ্য করে নাও, মানে ওখানে যদি তুমি হাত কিছু দিয়ে না চুলকো, তাহলে কিন্তু চুলকানিটা আস্তে 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 দেখবে বন্ধ হয়ে যায়। যেমন আমরা করতাম, ওই আমাদের গ্রামে লাগতো, ওটাই কি বলে যেন, কি পাতা, হ্যালো, হ্যাঁ, কি পাতা, বিচুটি পাতা, বিচুটি পাতা, আমরা খেলতাম তো, আর বিচুটি পাতা লাগতো। তো বিচুটি পাতায় যদি লাগতে প্রচন্ড জ্বলতো বা চুলকোতো, যদি চুলকোতো একবার ব্যাস, তাহলে গেলে পুরো লাল হয়ে যাবে জায়গাটা একদম। তো সেই রকম আমাদেরও এরকম যেখানটা চুলকুনি পায়, কোনটা চুলকোই, চুলকোলে খুব ভালো লাগে ওই সময়টা। যখন চুলকোবে দেখবে খুব আনন্দ, কিন্তু চুলকোনি এবার ছেড়ে দাও দেখবে হু হু করে জ্বলছে। তো আমাদের আমাদের এই দুঃখময় সংসারেও লেগে থাকাটা ওরকম চুলকুনির মতো। আহ, যখন যখন দেখবে খুব ভালো লাগছে, হ্যাঁ, কাউকে বেশ কথার জবাব দিয়ে দিলাম, কারুর দোষ দোষ নিয়ে আলোচনা করলাম, খুব ভালো লাগে। এত ভালো লাগে না, এত উপাদেয় জিনিস চিন্তা করা যায় না। পরনিন্দা পরচর্চার মতো উপাদেয় জিনিস বোধহয় মনুষ্য জীবনে আর কিছু নেই। মানুষ খাবার ফেলে দিয়ে লেগে যাবে কিন্তু। হ্যাঁ, এত এত ভালো লাগে, জিভে খুব ভালো লাগে, কিন্তু ওইটাই যে আমাকে চরম কষ্ট দেয়, ওইটাই যে আমাকে চরম কষ্ট দেয়, সেটা আমার বোঝার ক্ষমতা নেই। আমাকে কেউ বলে না, আমাকে কেউ বলেনি, আমি কোনো সৎসঙ্গে যাইনি, সেখানে কেউ আমায় বকেনি যে তুই কি করছিস, এটা তোকে কষ্ট দেবে। আমার ঠান্ডা লাগবে, এটা আমায় কেউ বলেনি। যখন আমি গরমকালে ঠান্ডা জল খাচ্ছিলাম, আমার জ্বর আসবে, এই খাস না বলে কেউ বকে দেয়নি আমায়। হ্যাঁ হ্যাঁ, খা, খুব ভালো, তোর আনন্দ হচ্ছে, খা, তারপর ওষুধও খাস। এই শতাং প্রসঙ্গাত, সব জায়গা পাওয়া কঠিন। না না, ওইসবে আর লেগিও না। আমার বলো কথার হতো, যেখানে যেহেতু তোমরা এখানে এসছো, যে ওই যে কে আমার গানটা বানিয়েছে না, যে আচ্ছা গানটা শুনেই নি একটুখানি, হ্যাঁ কে আমার একটুখানি গাতো মা, কে আমার বলে আচ্ছা পেয়েছেন স্যার আমাকে। হ্যাঁ, অপূর্ব। ওই ওই দুটো লাইনই, ওই শুরুর দিকে দুটো লাইন গাতো মা। হ্যাঁ, শাশ্বতী মালা, শাশ্বতী মালা গাও। अब तो दुनिया में मेरा क्या था, अब तो दुनियादारी से हाँ हाँ, क्या बात, क्या बात, जितना बार सुनता हूँ, যতবার শুনি ততবার বিহ্বল হয়ে যাই ভেতর থেকে, আহ্লাদে আটখানা হয়ে যাই। দুনিয়াদারি সে সব কাম,
নিবৃত্ত করো এত তাড়াতাড়ি মন থেকে, বাইরে থেকে নয়। বাইরে থেকে তো সব থেকে ভালো পত্নী হতে হবে, বাইরে থেকে তো সব থেকে ভালো মা হতে হবে, বাইরে থেকে তো সব থেকে ভালো কন্যা হতে হবে, পুত্র হতে হবে, যার যেমনটি কর্তব্য পেয়েছো বাইরে থেকে তার সব থেকে ভালো হতে হবে, কিন্তু ভেতর থেকে আর ये सब से हमारा कोई काम नहीं है। এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য ভগবত ভজন, আমাকে গুরুদেব বলে দিয়েছেন, এরপরে আর কোনো দিকে তাকানো নয়, আর কোনো দিকে তাকানো নয়। আমি তো ভজনই মেরা সার জিন্দগি কা, যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশায়েত, যেভাবে হোক কৃষ্ণতে মন নিবেশ করব, এটাই আমার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত জীবনের। কারকে দেখো নিহাল হয়ে যাওগে। অরিবল হিন্দি বলতে শুরু করেছি। করে দেখো আনন্দে আটখানা হয়ে যাবে এই জীবনেই। চারিদিকে দেখবে সংসারে কত অশান্তি, কিন্তু তবুও দেখবে ভেতরে একটা আনন্দ, একটা নিশ্চিন্ততা, একটা ভরসা, হ্যাঁ, একটা শান্তির বাতাবরণ ভেতরটাতে আছে। কাউকে কিছু বলতে ইচ্ছা করছে না, পাল্টে জবাব দিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে নাম ছুটে যাবে আমার। এই সময়টা খানিকটা নাম হয়ে যেত, আমার নাম চলে যাবে। হ্যাঁ, আহ কি দিব্য স্থিতি হবে আমাদের, চিন্তা করো এই সংসারেই থেকে, অন্য কোথাও যেতে হবে না, যেখানে আছো সেখানে থেকে, কোনো বেশ পরিবর্তনের প্রয়োজন নেই। না না না, এও বাহ্য, এও বাহ্য, এও বাহ্য, পাকার লো নাম কো পাকার লো, নিরন্তর নিরন্তর। হুম। তো তোমরা চেষ্টা করবে, আহ, এই যে বন্দনা এটা দেওয়া আছে গ্রুপে, ভাগবত পাঠারম্ভনে বন্দনা, সেটাকে আমরা যেন কণ্ঠস্থ করতে পারি, আর সমাপ্তিতে স্তুতি, সেটাও যেন কণ্ঠস্থ হয়। এইমাত্র শুক্লাদি লিখলো যে আমার, কোনটা লিখলে দিদি, বরাহাপীরম না অহমেবাসমেবাগ্রে, কোনটা লিখলে, একটা বরাহাপীরম বোধহয় লিখলে, ওইটা আমার মুখস্থ হয়ে গেছে এমনটা বোধহয় দিদি বললো, শুক্লাদি। উম, তো এইভাবে সবাই করো, সবাই করো, সবাই পারবে, সবাই পারবে। হ্যাঁ, আস্তে আস্তে শুরু তো করো, শুরু তো করো। হুম, শুরুটা করো নামের প্রতি, নামের প্রতি ভগবান। এটা বলছি, এটা একটা, কেন বলছি তোমাদের, যে গুরু ভগবান বলছেন যে আধ্যাত্মিক বাতাবরণে আমার মন লাগছে, এর একটা উম, এর একটা ইঙ্গিত হলো যে আমার শ্লোক মুখস্থ করতে ইচ্ছা হচ্ছে, আমার মুখস্থ হচ্ছে না হয়তো, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে আমি আরো একটা শ্লোক মুখস্থ করি। এটা আমি বলছি না, গুরু ভগবান বলছেন, এটা একটা ইঙ্গিত যে, যার মন লাগছে ঠিক ঠিক সৎসঙ্গে, যার মন লাগছে গুরু প্রদত্ত সৎসঙ্গে, গুরু প্রদত্ত নামে, তার ইচ্ছা হচ্ছে ভেতর থেকে যে আমি একটু সংস্কৃত শ্লোক বলি। আমি একটা কিছু বলি, আমি একটা কিছু একটু শুনি, সহজ সরল শ্লোকগুলোকে করে নি, এইভাবে তার মন লাগে। এটা একটা ইঙ্গিত, তার ভালো লাগে সংস্কৃত শ্লোক শুনতে। হুম, তার, যার মন নির্মল হতে থাকে না, তার এরকম ভালো লাগে, তার ভালো লাগে সংস্কৃত শ্লোক শোনা এবং শ্লোকগুলোকে কণ্ঠস্থ করার চেষ্টা করা। এটা একটা ইঙ্গিত যে আমার মন আস্তে আস্তে নির্মল হচ্ছে। একটু ভগবত কোনো ভজনের শুনলে রোমাঞ্চ জাগা, একটু ভালো লাগা, এরকম মন নির্মলতার এটা একটা প্রতীক। আমরা ছিলাম, ও দেখ এর মধ্যেই 12টা বেজে গেল। হ্যাঁ বলো। সে তো আমিও জানি মা। শাসকে শাসকে মালার, মালার গানটা রচয়িতা হচ্ছেন নুসরাত ফতে আলী খান। তো বিশাল প্রসিদ্ধ একটি ভজে মানে গজল। তো সে তো ওই জানি মা, কিন্তু তুমি যে ভাষাটা বসিয়েছো, আহ, সেটাও কি ইউটিউব থেকে দেখা? এটা কার ইউটিউবে?
কে গেয়েছেন এই গানটা ওইটা ওই ভাষা দিয়ে? কারণ মূল যে গজলটা আছে, মূল গজলটা তো আলাদা। হ্যাঁ, অসাধারণ। ওখানে রাধের সামলে কাজ না হয়? ও, তো কার এটা? যদি পাস আমাকে দিয়ে পাঠাস তো। অসাধারণ। হুম, আমাকে পাঠাবি, খুব ভালো। সে যারই হোক, তোমার মুখ থেকে তো শুনছি নিমিত্ত তো তুমি এখন। তাই নিমিত্তকে আমাদের প্রণাম জানাতে হয় আগে। উৎস যিনিই হোক না কেন, উৎস তো সম্পূর্ণরূপে সব উৎসের এক উৎস হচ্ছে ভগবান। তার থেকেই সবকিছু প্রাপ্তি। তো আমরা যেখান থেকে পাচ্ছি সেখানে আমার আহ, এই শীষ যেন নাবে, আমার মাথা চরণ, আমার মাথা যেন সে। হ্যাঁ, বলো। আহা হা হা হা, ভরসা করি ও এ ভব কান্ডারি। দা, আরেকটু সুর কর, আরেকটু টান, আরেকটু টান ওটাকে। হালটা ছাড়িয়া তারে দাও 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 রে। গা। আহ, হ্যাঁ, অন্যদিন গানটা শোনাবে। আর আরেকটু লয়টাকে আরেকটু আরেকটু হ্যাঁ, আরেকটু টান দে, তাহলে আরো শ্রুতিমধুর হবে। হ্যাঁ, ওইটা তুই যেটা গাইছিস সেটা ইনস্ট্রুমেন্টের সাথে ভালো লাগবে। কোন একটা ইনস্ট্রুমেন্ট থাকলে তাহলে ঠিক আছে। কিন্তু ইনস্ট্রুমেন্ট খালি গলায় করলে একটুখানি টান দিয়ে দে সব জায়গাগুলোতে। হুম। আহ, জয় গুরু রাধেশ্যাম। বলো কন্যা কুসুম্বা, বলো কি বলছো? ও বাহ, বেশ করেছো, তুমি তো বলনি যে তুমি তুলেছো। হ্যাঁ, কারণ বিভিন্ন দিকে চাই তো, সব সিঙ্গার গুলো তো পাবো না সব জায়গায়। এখন ধরো দুর্গাপুরের দিকে যদি এই দাস যায়, তখন কে আমাকে ডাকতে হবে? বর্ধমানের সাইডটা কন্যা কুসুম্বা সামলাবে, মানে এরকম ভাবে সবাইকে পাবো কি করে? তাই জন্য একই গান বিভিন্ন জায়গায় ছড়াতে হবে, যাতে গায়ক গুলোকে পেয়ে যাই কাছাকাছি। হ্যাঁ দিদি, বলো। হ্যাঁ, এই রে, তাই তো। তোমার কথা নয়, তোমাকে তো ভেবেছিলাম আজকে বলবো যে গাইতে। তোমাকে তো আজকে আমি, আমার মাথায় ছিল যে আমি বলবো যে দিদি ওই গানটা গাও, যেটা প্রথমটা তুলেছো। খুব সুন্দর, খুব সুন্দর। দেখো দিদি, আহ, যেগুলো কি বলে, যেগুলো খুব মণিমুক্ত, খুব দামি দামি জিনিস না, সেগুলো আহ, আহ, হ্যাঁ, খুব যত্নে একদম ভেতরে রাখতে হয়। সেগুলো তো সব ফট করে সবাই সেটার কদর দিতে পারবে না। তাই জন্য সেটা তখনই বার করতে হয় যখন কদর দেওয়ার মানুষ থাকবে। তো এগুলো তো প্রচলিত গান, এগুলো তো সবাইকে আর মন মুগ্ধ করার জন্য, কিন্তু ওগুলো তো বিশেষ বিশেষ স্থানে। হ্যাঁ, বলো ঠিক।
হুম। 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 বাহ, বাহ, মানে খুব সুন্দর হচ্ছে, তুমি গানগুলোকে করো। হ্যাঁ। জয় গুরুর আদেশ। একটা লাইন খালি পড়ি, অন্তত বইটা খোলা আছে যেহেতু, বিবেকী মনের খোরাকে আমরা ছিলাম। ভগবান মৎপর বলিয়া তাহাতে অনুরাগের কথা বলিলেন। ভগবান ভক্তিটাকে ভগবানের নিষ্ঠা মনে করেন, উহা ভক্তের নিষ্ঠা নয়। দেখো, ভগবান ভক্তিটাকে ভগবানের নিষ্ঠা মনে করেন। হ্যাঁ, তো যে ভক্ত, যে সত্যিকারের, যে ভগবানের প্রতি যার নিষ্ঠা জন্মেছে, তার প্রতি ভগবানের নিষ্ঠা জন্মায়। কি অদ্ভুত! হ্যাঁ, তো এটা কার প্রতি জন্মায় না, যার ভাব অনন্য। ভক্তি মানে সেবা, যে ভগবানের সেবার একমাত্র উদ্দেশ্য তার জীবনের, ভগবান নামের সেবা, ভগবত সেবা, ভগবান কথায় যার মন অনুরক্ত হয়েছে, ভাগবত কথায়, ভগবত কথায় যার মন আহ্লাদিত হয়, এই রকম জনের প্রতি ভগবানের নিষ্ঠা হয়। গুরু ভগবান বলছেন, উহা ভক্তের নিষ্ঠা নয়, ভগবানের নিষ্ঠা। কারণ ভগবান বলছে মৎপর, আমি আমি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই। যদ্যপি আমি স্বাধীন, আমি স্বতন্ত্র, তবু আমি সেই ভক্তের কাছে পরাতন্ত্র। ভাবো, যে ভক্ত ভগবানকে অনুরাগ করে, যার অনুরাগ ভগবানের সাথে, ভগবত বিষয়ের সাথে, ভাগবত চর্চার সাথে, তার ভক্তিটা হচ্ছে ভগবানের নিষ্ঠা। যোগক্ষেমম বহাম্যহম। যোগক্ষেম মানে শুধু বিষয় প্রাপ্তির কথা নয়, তখন সেই ভক্ত যে মুখ থেকেও বলে, তার মন তৈরি হয়নি, যে হে প্রভু, আমি একমাত্র তোমার, তবই বাহম, মেরে তো गिरधार नागर दूसरो ना कोई। যার একবার মুখ থেকেও এটা বেরোয়, তার হৃদয়ের ভক্তিলতা বীজকে সুন্দরভাবে প্রস্ফুটিত করে বিশাল বৃক্ষলতাতে, বৃক্ষতে পরিণত করার দায়িত্ব তখন ভগবান নিজে নেন। ভগবান নেন। তখন আর সেই ব্যক্তির করার কিছু থাকে না, ভগবানই তাকে সৎসঙ্গ জুগিয়ে দেন, ভগবানই তাকে সৎ মার্গ দেখান, ভগবানই তাকে সৎ চিন্তন দেন, স্বাধ্যায় দেন, আহার শুদ্ধি দেন। ভগবান করেন, কারণ ভগবান বলছেন না, যোগক্ষেমম বহাম্যহম, আমি তাকে যোগ, সেই সমস্ত যোগ এইসবে যুক্ত করে দিই, এইসবে তাকে ঠেলি আমি, কারো না কারোর মাধ্যমে। কোনো ভাই এসে ফোনে বলে, কোনো সৎসঙ্গে মহারাজ বললেন, কারো না কারোর মাধ্যমে ভগবান এসে সাক্ষাৎ এসে চতুর্ভুজ ধরে এসে বংশী ভারিয়ে এসে আমাকে বলবেন, অত ভাগ্য তো আমাদের নেই। কিন্তু ভগবানই কোনো না কোনো রূপে এসে আমাদেরকে প্রেরণা দেন।
আমরা সেই প্রেরণাকে শ্রবণ করতে পারি না, সেটা আমাদের দোষ নয় কি বলো? সে ন্যূনতা আমাদের, তাই না? হুম, আমরা ভাববে তো এমনিই বললো। না না, এ এমনি বলেনি। এ তো আগেও বলতে পারতো, আগেও তো তুমি শুনতে পারতে, তত শোনোনি, আজকে কেন শুনলে? বিচার করো। যোগক্ষেমম বহাম্যহম। পুরো শ্লোকটা কি? আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি তো উত্তর দিতে বলেছি, প্রশ্ন করতে তুমি বলে। মানে কেউ লিখে নাও, তোমাদের কাছে লেখা নেই, সামনে লেখা নেই? হ্যাঁ, কে আমার? হ্যাঁ, প্রথম প্রথম উচ্চারণটা কি করলি? আনান্যা। তা চিন্তা অনন্ত লেখা আছে? চিন্তা অনন্ত লেখা আছে? নয় 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 তো এর আগে একটা ন আছে ওখানে। হ্যাঁ, অনন্যাস চিন্তায় অন্ত, অনন্যাস চিন্তায় অন্ত, অন্তও নয় ওটা, অনন্যাস চিন্তায় অন্ত, অন্ত, অনন্যাস চিন্তায় অন্ত মাম ये जाना, ये जाना पर्युपासते, पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। দেখো, গুরু ভগবান বলছেন, এই যে যোগক্ষেমের কথা ভগবান বলছেন, এখানে কোনো শুধু সংসারের বস্তু তো তিনি দেনই দেন, ভক্তের যেটা প্রয়োজন তিনি তো সেটা দেবেনই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভোগাচ্ছন্নে চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণবাহা, যে বৈষ্ণব, যে ভগবানকে ভালোবেসেছে, ভগবানকে ভালোবাসবো বলে যার সংকল্প তৈরি হয়েছে, তার ভোগাচ্ছাদনের চিন্তা ভগবান নিজে করেন। আমি বলছি না, ভগবান সাক্ষাৎ বলছেন, বৃথা কুর্বন্তি বৈষ্ণবাঃ। তাই গুরু ভগবান বলছেন, এই যোগক্ষেম মানে হলো শুধু ভোগ আর আচ্ছাদনের জন্য নয়, সেটা তো ভগবান দেবেনই দেবেন। তোমার পরনের বস্ত্র, তোমার খাদ্য, তোমার থাকার জায়গা তিনিই করে দেবেন। তার সাথে সাথে তিনি ভক্তির অনুকূল পরিবেশও দেবেন তোমায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এটা তার নিষ্ঠা, তোমার নিষ্ঠা নয়, ভক্তের নিষ্ঠা নয়, এটা ভগবানের নিষ্ঠা। গুরু ভগবান বলছেন এখানে যে তিনি তার নিষ্ঠা, যে ভক্ত তাকে ভক্তিকে প্রদান করা, উহা ভক্তের নিষ্ঠা নয়। ভগবান ভক্তিটাকে ভগবানের নিষ্ঠা মনে করেন। তাই আমার নিষ্ঠা নেই, ভক্তি হচ্ছে না, না না না, আমি তো নিষ্ঠা পেতেই চাইনি কোনোদিন, আমি চাইনি। আমাদের মূল উদ্দেশ্য যে চাওয়া, আমরা সেটাই চাইনি কোনোদিন। আমরা চেয়েছি দুঃখ সংসারকে, দুঃখময় সংসারের বিষয়বস্তুগুলোকেই চাই, আর সেখান থেকে যখন দুঃখ আসে তখন ভাবি ভগবান দিচ্ছেন। আমাদের চাওয়ার বিষয়গুলোই তো দুঃখ, দুঃখতে পরিপূর্ণ। সংসারের সমস্ত বিষয়গুলোতেই দুঃখালয় এই সংসারের, তাই সব বিষয়ে শুধু দুঃখই আছে, সেইগুলোকেই চাইছি। সেগুলো যখন প্রাপ্তি হচ্ছে তখন ভাবছি যে দুঃখ ভগবান দিলেন, আমার চাওয়া কোথায়? প্রারব্ধের কারণে কি আসবে সেটার দিকে তোমার তো দেখার প্রয়োজন নেই, প্রারব্ধের দিকে যা আসে আসুক,
আমি তো সেটা চাইনি, সেটা প্রারব্ধ কারণে এসছে, ঠিক আছে, কোই বাত নেই। আমার প্রারব্ধ ভুগে নেওয়াই কাজ আমার, কর্মফল ভোগে নেওয়াই কাজ আমার। কিন্তু আমার চাওয়া কি? মনের ভেতরে যাও, হুম? মনকে জিজ্ঞেস করো, হে মন, কি চাইছিস? তুই কি যে বস্তুটা এসছে সেটা তুই চাসনি আগে? ভালো করে দেখ তো। গুরু ভগবান বলছেন যে একজন মেঝেতে শুতো, তার বহুদিন ধরে ইচ্ছা ছিল সে খাটে শোবে। এমন শরীর খারাপ হলেও যে তাকে হসপিটালে ভর্তি করতে হলো, হসপিটালের খাটে শুয়ে সে খাটের মজা নিয়ে এলো। ওই রকম মজা চাই নাকি? আমি বলছি না, গুরু ভগবান বলছেন। বলছে ভগবান তো দেবেন, তুমি যেটা চাইবে, তুমি যেটা চাইবে তুমি পাবে হয়তো। খাটের সুখ চাইছিলে না, খাটের সুখ তো পেলে, কিন্তু কোথায় পেলে? শরীর খারাপ হয়ে হসপিটালে পেলে। ভগবান কি সুন্দর তোমায় মেজে শুইয়ে রেখেছিল, সুস্থ সবল ভালো মানুষটি করে, তোমার সহ্য হলো না। তাই হে জীব, চাওয়ার আগে ভাবো কি চাইছো। হুম? পরিণামে দুঃখ দেবে না তো? চাওয়ার আগে ভাবো। শর্মিলা কিছু বলবে? বললো পিনাকি বাবা। জয় গুরু রাধেশ্যাম। हैं? समझदारों के लिए इशारा काफी है। এর থেকে কি হয়? এর থেকে যদি জীবনে সদসতের সদসতের নিত্য অনিত্য বস্তুর বিবেক জাগৃত হয় আমাদের, এর থেকে জাগরণ হওয়া উচিত। কিন্তু আমাদের এমনই, আমরা মায়াগ্রস্ত, আমরা এমনই অজ্ঞান অন্ধকারে ডুবে আছি যে আমাদের এরকম ভোগের পরেও আমাদের আহ, বিবেক জাগে না, আমাদের ভগবানের প্রতি মন আসে না। বড় বড় দুঃখ, বড় দুঃখ, বিশাল দুঃখ, তাও মানুষ সয়ে যাচ্ছে। অদ্ভুত। বলে কাল আমাকে ভুলিয়ে দিয়েছে। আরে ভুললে কি করে তুমি? বিবেক জাগেনি, কারণ সৎসঙ্গ নেই, কারণ নাম নেই, ভগবানের প্রতি অনুরক্ততা নেই, ভগবানের সেবার ইচ্ছা নেই। মহান মহান দুঃখ মানুষ অনায়াসে ভুলে যায়, আবার সেই সংসারে চর্বিত চর্মণ। যা একদিন বমি করে দিয়েছে সেটাকেই আবার তুলে খায়। অদ্ভুত চরিত্র। আমার আমার এই দাসের। হরি বল, হরি বল। আজ থোড়া যাতাই, যে আসছে সেই পেয়ে যাচ্ছে, খুব মুশকিল, আর বেশি বাড়াবো না। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলো, শর্মিলা বলো। ক্যা করুं, আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক জায়গায় মানুষ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পদে পদে অশান্তি। কিন্তু তাকে বলো একটুখানি নাম করেছো, নাম করে কি হবে? একটুখানি ঠাকুরের সেবা করেছো সকাল থেকে, না তা তো করিনি। একটুখানি ভগবানের ভগবানের চিন্তন, স্মরণ, তাকে মনন, তার সাথে একটু লাড লাড়িয়েছো সকাল থেকে। গোপাল আছে ঘরে হয়তো, তাকে নকুল দানা দিয়ে চলে গেছি আমি, তার ওইটুকুই প্রাপ্তি। বাইরে গিয়ে আমি সুন্দর সুন্দর জিনিস খাচ্ছি। ক্যাসে হোগা, কি করে হবে, কোত্থেকে হবে? হুম? কে বাঁচাবে তোমাকে? নিজেই যদি অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও তো কে বাঁচাবে? কারোর পক্ষে বাঁচানো সম্ভব? বলো না, তোমরা বলো না। এই ভাগবত এই দাসের শ্রীচরণ, তোমাদের সকলের শ্রীচরণে প্রণাম। কারোর দিকে তাকিও না আর সংসার, এই সংসারে তুমি কাউকে আনোনি, তুমি কাউকে নিয়েও যাবে না। সবার মঙ্গলার্থে নাম করো,
হ্যাঁ বলো। হুম। 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 গুরু ভগবান আমাদের শুনতে দিলেন না তোমার কথাগুলো। হুম। বুঝায়ে বলো তারে, কিয়ামা, যেতে হবে ও পারে। এটা ওখানে কিরম গাইছে? বুঝায়ে বলো তারে, যেতে হবে ও পারে, অবেলার বেলা শেষে, অবেলার বেলা পানে, চাও 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 রে। তুই কি গাইবি? যেতে হবে ও পারে। আরেকটু দে, যাতে মানুষের মনের ভেতরে ঢোকে, ও পারটা যেন দেখতে পায় লোকে। যেতে হবে ও পারে, অবেলার বেলা পানে, চাও 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 রে, নদী ভরা ঢেউ, আরে বোঝো না তো কে, কেন মায়া তোরে বাবারে। বাহ, क्या बात। जीते रहो बच्ची, जीते रहो। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। জয় জয় শ্রী রাধে। अहमेवाशमेवाग्रे नन्यत् यत् सत् सत् परं पश्चादहं यदेतच्च यो वशिष्येतु सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वपि। एतावदेव जिज्ञासां तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वृत्त्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महपुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महपुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम। श्री गुरुर्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।